একবার সত্যি অনুসূয়ার পরীক্ষা নিতে 3 জন মুনি তার বাড়ির দরজায় আসেন। সাধুর স্বাগত জানাতে অনুসূয়া অর্ঘ্য আচমন এবং কন্দমূল প্রদান করেন, কিন্তু সাধুরা তার আতিথ্য আপ্যায়ন গ্রহণ করতে চান না। অনুসূয়া বিনিময়ের সাথে প্রশ্ন করেন, মুনিজন, কোনো অপরাধ করেছি যে আপনারা পুজো গ্রহণ করছেন না? সাধুরা বলেন, আপনি যদি আমাদের শর্ত মেনে নিন তবে আমরা অন্ন জল গ্রহণ করব। অনুসূয়া বলেন, অতিথি সৎকার প্রাণে ত্যাগের বিনিময় করা উচিত। আমি তাই করব যা আপনাদের আনন্দ দেয়। সাধুরা বলেন, তাহলে আমাদের আতিথ্য নিঃসংকোচভাবে করো। অনুসূয়া কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করে। তখন সাধু বলেন, আপনি আমাদের পরপুরুষের মতন আচরণ না করে লজ্জা মর্যাদা ও সংকোচ ত্যাগ করে অর্থাৎ নগ্ন হয়ে ভিক্ষা দেন। অনুসূয়া সাধুর কথা শুনে অবাক হয়ে যান এবং বলেন, এটা কি করে সম্ভব? কোনো সতী নারী কখনো পরপুরুষের সামনে লজ্জা মর্যাদা ত্যাগ করতে পারেন না। নারীর লজ্জা মর্যাদা তার অলংকার। আপনারা আমাকে অলংকারহীন কেন দেখতে চান? মুনিরা বলেন, আমরা প্রকৃত তপস্বী। নগ্ন হয়ে ভিক্ষা না দিলে আমরা চলে যাব এবং তার পরিণাম ভোগ করতে হবে। অনুসূয়া তখন তার তপবলে উপলব্ধি করে দেখে যে এরা প্রকৃত পক্ষে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তিনি জানেন যে লক্ষ্মী, পার্বতী ও সরস্বতী দেবী নিজেদের অহংকারে তাদের পাঠিয়েছেন তার সতীত্ব পরীক্ষা করতে। সব বুঝে অনুসূয়া তাদেরকে বাড়ির ভিতরে নিয়ে আসেন এবং সম্মানের সাথে বসিয়ে প্রার্থনা করেন, যদি আমি সত্যি সতী হই তাহলে তিনও দেবতা 6 মাসের শিশু হয়ে যান। এই কথা বলা মাত্রই সাধুরা শিশুর রূপ ধারণ করেন। অনুসূয়া তাদের স্তনপান করান। এরপর তার স্বামী মুনি অত্রি আসেন এবং 3টি শিশুকে দেখে বিস্মিত হয়ে জানতে চান, দেবী, এই শিশুরা কারা? অনুসূয়া বলেন, এরা আপনারই সন্তান। মহর্ষি তখন তার তপবলে সত্য বুঝতে পারেন এবং আনন্দিত হন। 3 দেবতা মাতৃরূপে তার সাথে খেলা করতে থাকেন। দিন, মাস, বছর কেটে যায়। 3 দেবী চিন্তিত হয়ে মন্দাকিনী নদীর তীরে এসে পৌঁছান। সেখানে তার নারদ মুনির কাছে তাদের স্বামীদের বিষয় জানতে চান। নারদ আঙুল দিয়ে দেখিয়ে বলেন, দেখুন, তারা অনুসূয়ার কাছে খেলা করছে। দেবীরা অনুসূয়ার কাছে যেতে সংকোচ বোধ করেন। নারদ মুনির পরামর্শে তারা অনুসূয়ার ঘরে এসে লজ্জিত মুখে তার কাছে ক্ষমা চান এবং স্বামীদেরকে ফিরিয়ে দিতে বলেন। অনুসূয়া তাদের ক্ষমা করেন এবং দেবতাদের সবাইকে নিজের আসল রূপে ফিরিয়ে দেন। দেবগণ সন্তুষ্ট হয়ে বলেন, তোমার সতীত্বতে আমরা সন্তুষ্ট। তুমি কি বর চাও বলো। অনুসূয়া বলেন, আপনারা আমার সন্তান হন। তারা তথাস্তু বলেন এবং পরে সন্তান রূপে জন্মগ্রহণ করেন। স্বামীকে ভগবানের মতন মনে করে নিজের সমস্ত ইচ্ছাকে স্বামীদের ইচ্ছার মধ্যে বিলীন করে যেই নারীরা জীবনযাপন করেন তাদের জন্য পৃথিবীতে কিছুই অসাধ্য নয়।